10:30টায় আসছি, এখন বাজে 12:15। আর কারুর সাথে কথা বললাম, তারা আসছে 5টায় আসার পরে এখন তেল নিচ্ছে। বাই সিনিয়রিটিতে বাইসিতে আগে আসছে, আগে তেল নিচ্ছে, পরে আসছে, পরে নিচ্ছে, সিরিয়াল সুন্দরভাবে মেনটেন্স করছে, একজন পর একজন টালি চলে যাচ্ছে আর কি, তেল নেওয়া শুরু হয়েছে। 1.5 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি কখন আমি বাইকে পেট্রোল অথবা অকটেন তুলতে পারবো। হয়তো আর কয়েকটা গাড়ির সামনে আমি যেতে পারবো। পিছনে অনেক লাইন, কমপক্ষে 2 থেকে 300 মোটরসাইকেল পিছনে আছে। আমার পিছনে যে আছে তার হয়তো এই পজিশনে আছে, তার এখন 2 ঘন্টা লাগবে। তেল মনে হয় মোটরসাইকেল হয়তো পেতে পারে, গাড়িগুলো পাবে কিনা সেটা ধারণা নাই। মোটরসাইকেল শুধুমাত্র 300 টাকা দিচ্ছে, আর গাড়িতে মোটরসাইকেলের থেকে আরো বেশি করে ওকে তেল দেওয়া হচ্ছে, যার কারণে এখানে তেলের দুষ্প্রাপ্যতার কারণে সমস্ত মোটরসাইকেল এবং গাড়ি সম্পর্কে তেল পাবে না, আমার যেটা মনে হচ্ছে। আগে তেল নিয়েছিলাম, বৃহস্পতিবারে নিয়েছিলাম, সেটাও ওইরকম 3 ঘন্টা লাইন দিয়ে 300 টাকা তেল পাইছিলাম। আসলে এটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে। তো কারণ কি, আগে 2 লিটার 3 লিটার উঠাইলে স্বাভাবিকভাবে সে যে কোনো জায়গায় পাইতো, কারণ সব পাম্পে পাচ্ছে না তেল, এবং অধিকাংশ সময় পাম্পগুলো বন্ধ রাখতেছে বা তারা ব্যারিকেড দিয়ে রাখতেছে, পাম্প তেল নাই, যার জন্য তারা মনে করছে পরে যদি না তেল পাই। এই জন্য এটা মানে আর যদি নিয়মিতভাবে তেল পেতো তাহলে আর এত তারা ইয়ে করতো না, ট্যাঙ্কি লোড করতো না। ঘন্টা হয়ে গেল দাঁড়ায় আছে সিরিয়ালে, প্রায় 200 জনের পরে আমরা সিরিয়ালে আসছি। আমি আসছি আসলে এই দৌলতপুর। আমরা চাচ্ছি পরিপূর্ণ তেল দিক, মানুষ এই ভোগান্তি দূর হোক, এটুকুই। যদি একটু বলতেন। ঘড়ি তো দেখিনি, 15 মিনিট হয়তো হয়েছে। হ্যাঁ, নেতারা তো বলতেছিল তাদের ভাষণে যে তেলের কোনো অভাব নেই। হ্যাঁ, তেল বাসা বাড়িতে না রাখতে। এখন তো সেই মাঠ পর্যায়ে ঠিকই অভাব পড়েছে। তো এটা নিয়ে আসলে এমনিও যুদ্ধ বাঁধছে, কিন্তু যুদ্ধ বাঁধার কারণে যেহেতু তেল কম, তো আসলে নেতাদের ওইটা নিয়ে ওইভাবে না বললেই হতো। তাহলে জনগণও তো বোঝে, যেহেতু যুদ্ধ বাঁধছে।